তো ছেলেটি যেভাবে বলেছে আমি সেইভাবে বলার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল। তখন আমি 4 ক্লাসে পড়ি। আমার সাথে একই ক্লাসে পড়তো একটি মেয়েটি দেখতে অনেক সুন্দর। তো তাকে দেখে আমার অনেক ভালো লাগে, কিন্তু ভয়ে আমি আমার মনের কথা তাকে বলতে পারিনি। ক্লাস 4 থেকে আমি 5-এ উঠি। তারপর কিছুদিন যাওয়ার পর আমার বাবার ট্রান্সফার হয় রংপুরে। কিন্তু আমার রংপুর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। প্রথম দিকে অনেক কিছু করেছিলাম না যাওয়ার জন্য, কিন্তু পরে আমাকে ঠিকই রংপুর যেতে হয়েছিল। পরে আমি ওখানেই একটি স্কুলে আমার বাবা আমাকে ভর্তি করে দেয়। তো আমি 5 পাস করে 6-এ উঠি। তো এইভাবেই যেতেছিল আমার দিনকাল। তো আস্তে আস্তে আমি লামিয়াকে ভুলে যেতেছিলাম। কিন্তু হঠাৎ করে আমি একদিন স্কুল শেষে বাসা যাওয়ার সময় আমি একদিন তাকে একটা দোকানের সামনে দেখি। তো আমি তো তাকে দেখে একদমই শখ যে সে কেন ওইখানে। পরে আমি আস্তে আস্তে তার কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে বললাম, আপনি লামিয়া না? সে বলল, আমি লামিয়া। কিন্তু আপনি কে? আমার নাম জানলেন কিভাবে? পরে আমি বললাম, মনে আছে আমরা যে একই সাথে ক্লাস 4-এ পড়তাম? পরে লামিয়া বলল, তুই রাসেল না, যে আমাকে ছোট থাকতে অনেক জ্বালিয়েছিল? পরে আমি বললাম, আমি সেই রাসেল। পরে আমি বললাম, তুই এখানে কি করিস? পরে লামিয়া বলল, এখানে আমার নানু বাড়ি। পরে আমি বললাম, ও নানু বাসা ঘুরতে আসছিস নাকি? পরে লামিয়া বলল, আমার বাবা মারা যাওয়ার পর আমি আর আমার মা নানু বাসায় থাকি। তারপর আমি বললাম, ও তো এখান থেকে তো নানু বাসা কত দূরে? পরে লামিয়া বলল, না বেশি দূরে না, এখানেই। এখান থেকে অটোতে চললে 5 টাকার ভাড়া। তারপর আমি বললাম, ও আচ্ছা, চল কোথা থেকে ঘুরে আসি। পরে লামিয়া বলল, না রে, আজ হবে না, আরেকদিন যাব, মা নাহলে রাগ করবে। পরে আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। পরে লামিয়া বলল, তাহলে থাক, আজ আমি যাই। পরে আমি বললাম, এখনই যাবি? লামিয়া বলল, অনেক লেট হয়ে গেছে রে, এমনিতে আসছিলাম শপিং করতে। পরে আমি বললাম, ও আচ্ছা তাহলে ঠিক আছে, যা। পরে আমি লামিয়ার কাছ থেকে তার নাম্বারটা নিয়ে তাকে অটোতে তুলে দিয়ে একটা আইসক্রিম কিনে দিলাম। সে খেতে খেতে চলে গেল। পরে বাসা গিয়ে রাত 11টার দিকে আমি তার নাম্বারে ফোন দেই। হ্যালো গাইস, গল্পটি কীরকম লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এটা ছিল পার্ট 1, পার্ট 2 আসবে কিছুদিন পর।